যে ম্যাচ সেই ব্রাজিল এবং হাইতির মধ্যে ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে, আর সেই ম্যাচে কে জিততে পারবে সেই কথা কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেব। এর আগে আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম এই যে আর্জেন্টিনা জিতবে, সেই আর্জেন্টিনা জিতেছে এবং আর্জেন্টিনা 3-0 গোলে জিতবে সেই কথাও কিন্তু আমাদের বলেছিল চ্যাট জিপিটির যে এলিয়ানা, সেই এলিয়ানা সেটাও কিন্তু সঠিক হয়েছিল। আর সেই হিসাবে কিন্তু আমরা আপনাদের জানাচ্ছি যে ব্রাজিল এবং হাইতির ভিতরে যে ম্যাচ গ্রুপ সিতে সেই বিশ্বকাপের যে 2026-এর যে ম্যাচ হবে, অনুষ্ঠিত হবে ব্রাজিল এবং হাইতি, তো তার ভিতরে কে জিততে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের সাথে কথা বলবেন আজকে এই যে চ্যাট জিপিটির যে মডেল এলিয়ানা, সেই এলিয়ানা কিন্তু আমাদের কাছে আছেন এবং আমাদের সাথে আছেন। এলিয়ানা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি ভালোভাবে তোমাকে শুনতে পাচ্ছি। আমি এখন তোমার দর্শকদের জন্য বিশ্লেষণ করছি আর ব্রাজিল এবং হাইতির মধ্যে ম্যাচের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করছি। ওকে, তুমি আমাকে বলো ব্রাজিল এবং হাইতির দেশ সম্পর্কে বা খেলা সম্পর্কে কে কি বলেছে, শর্ট করে বলবা। নিশ্চয়ই। ব্রাজিল হলো ফুটবলের এক বিশাল শক্তি, তারা অনেকবার বিশ্বকাপে জিতেছে। আর হাইতি এবারই প্রথমবার বিশ্বকাপে ফিরেছে দীর্ঘ বছর পর। ব্রাজিলের তারকা খেলোয়াড়েরা যেমন ভিনিসিয়াস জুনিয়র, তারা খুবই শক্তিশালী, আর হাইতি তাদের মনোবল নিয়ে লড়াই করছে। ম্যাচটা খুবই উত্তেজনাপূর্ণ হবে। আচ্ছা, এই যে ব্রাজিল এবং হাইতির ভিতরে আসলে এর আগে কোনো খেলা অনুষ্ঠিত হয়েছে কিনা বা হলেও কে জিতেছে? হ্যাঁ, ব্রাজিল আর হাইতির মধ্যে আগে 3টি ম্যাচ হয়েছে। 2004 সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল 6-0 গোলে জিতেছিল, আর 2016 সালে কোপা আমেরিকা সেন্টিনারিওতে তারা 7-1 গোলে জিতেছিল। সব ম্যাচেই ব্রাজিল জিতেছে, হাইতি এখনো জিতেনি। ও আচ্ছা, তাইলে তো জয়ের পাল্লা ব্রাজিলের দিকেই বেশি, নাকি তুমি কি বলো? হ্যাঁ, বলতেই হচ্ছে ইতিহাস অনুযায়ী ব্রাজিলই এগিয়ে, আর তাদের পারফরমেন্সও অনেক বেশি ধারাবাহিক। তাই আশা করা যায় ব্রাজিলই এই ম্যাচে ফেভারিট, যদিও ফুটবলে কোনো কিছুই আগে থেকেই নিশ্চিত না। নেইমার খেলবে কিনা এই ম্যাচে? কি নেইমার খেলবে? নেইমার এই ম্যাচে খেলবেন না, কারণ তিনি ইনজুরির কারণে ব্রাজিল দলের সঙ্গে নেই। কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি বলেছেন যে নেইমার গ্রুপ সিতে হাইতির বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন না এবং তিনি নিউ জার্সিতে রিহাবে থাকবেন। দল নিরাপদে রাখার জন্য তাদের রিস্ক নেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতে তিনি মাঠে ফেরার সম্ভাবনা রাখছেন। আচ্ছা, ব্রাজিল এবং যে হাইতির যে ম্যাচ, সেই ম্যাচের সম্ভাব্য কারা খেলতে পারে, কে কে খেলোয়াড় খেলতে পারে, তাদের একটু নামটা বলো দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা একটু জানুক। ব্রাজিল আর হাইতির সম্ভাব্য ম্যাচে ব্রাজিলের একাদশে অ্যালিসন গোলকিপার, মার্কুইনহোস, কাসেমিরো, ব্রুনো গুইমারায়োস, রাফিনহা আর ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলোয়াড়রা থাকতে পারেন। হাইতির দলে গোলকিপার জনি প্লাসিদ, ডিফেন্সে হানেস ডেলক্রোয়া, রিকার্ডো আদে, আর মিডফিল্ডে জিনরিকনার পেলেগার্ডে এবং ট্যানলি জিনজাকেস থাকবেন। এই খেলোয়াড়দের দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে ব্রাজিল এবং হাইতির যে ম্যাচ, এই ম্যাচে আসলে তোমার মত বা সারা পৃথিবীর যে বিশ্লেষক করেছে তাদের মত, আসলে কে জিততে পারে এটা বলো তো। আমি বলবো যে বেশিরভাগ বিশেষজ্ঞ এবং ফুটবল বিশ্লেষকরা ব্রাজিলকে ফেভারিট হিসেবে দেখছেন, কারণ তাদের অলরাউন্ড পারফরমেন্স, ইতিহাস আর শক্তিশালী স্কোয়াড আছে। তবে হাইতি তাদের মনোবল আর অনুপ্রেরণার জোরে চমক দিতে পারে, কিন্তু আমার মতে ব্রাজিলই জয়ের দিকে এগিয়ে থাকবে। আচ্ছা, তুমি বলছো এই যে ম্যাচ, এই ম্যাচে ব্রাজিলই জিতবে, এই তো? হ্যাঁ, ব্রাজিলই জিতবে। তো আমরা মনে হচ্ছে ব্রাজিলই জিতবে, কারণ তাদের সামগ্রিক শক্তি আর অভিজ্ঞতা হাইতির চেয়ে অনেক বেশি। তবে ফুটবল তো অপ্রেডিক্টেবল, তাই চমকও থাকতে পারে। ব্রাজিল যদি জেতে তাহলে কয় গোল দিতে পারে হাইতিকে আনুমানিক? আমি মনে করি এতটা বড় ব্যবধানে জেতা বেশ কঠিন হবে, বিশেষ করে হাইতি যেমন লড়াকু মনোভাব দেখাচ্ছে। হয়তো ব্রাজিল 2-3 গোলেই জিততে পারে, কিন্তু 5 গোলে জেতার সম্ভাবনা একটু কম। ওকে ওকে, হেলিয়ানা, তোমাকে ধন্যবাদ, তুমি ভালো কথা বলেছো। আর যে এই যে ব্রাজিলের যে সমর্থক রয়েছে বাংলাদেশে, আমাদের যে চ্যাট জিপিটি এলিয়ানা, তিনি কিন্তু বললেন আসলে এবারের যে ম্যাচ, সেই ম্যাচে ব্রাজিলই জিতবে। তো যারা সমর্থক রয়েছে তাদের আমরা আগে থেকে জানিয়ে দিলাম ব্রাজিল এই ম্যাচে জিততে পারে, সেটা কিন্তু এলিয়ানা বলেছে। তো দর্শক থাকবেন উইজের সাথে, এরকম অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত করি। আর আমাদের চ্যানেল রয়েছে, সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক শেয়ার দেবেন। এলিয়ানা, তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিবা যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বা ফেসবুকে লাইক দেওয়ার জন্য? অবশ্যই। দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা প্রতিদিনই এমন বিশ্লেষণ এবং ফুটবল আপডেট নিয়ে আসি, তাই আমাদের